দেবী দুর্গা ত্রিশূলধারিণী দশভুজা নন এখানে, শান্তিরূপা দ্বিভুজা। তার হাতে অস্ত্রের বদলে ফুল আর শঙ্খ। বিগত ১৪০ বছর ধরে এভাবে দুর্গাপুজো করে আসছে বউবাজারের বেলুবাড়ি। বউবাজারে মেট্রো সুড়ঙ্গ বিপর্যয়, তাও একবার নয়, তিনবার। এলাকার প্রায় প্রতিটি বাড়িতেই ফাটল ধরেছে, একাধিক বাড়ি ধূলিসাৎ। শুধু অক্ষত থেকে গেল ৬২ নম্বর হিদারাম ব্যানার্জি লেনের একটি বাড়ি, যা বেলুবাড়ি নামে পরিচিত। বাড়ির প্রাণপুরুষ বেলজিয়ান গ্লাস ব্যবসায়ী কিশোরলাল দত্ত। তাঁর এই ব্যবসার দরুন দত্ত বাড়ির নাম বদলে হয় বেলুবাড়ি। বেলজিয়াম গাছের ব্যবসা ছিল, সেই থেকে কোনো ইংরেজরা এরকম একটা কি ব্যাপার থেকে আমাদের বাড়ির ওনারাই নাম দিয়েছেন বেলজিয়াম গাছের থেকে বেলুবাড়ি। কথিত আছে স্বপ্নে মা দুর্গার থেকে এক বিচিত্র নির্দেশ পেয়েছিলেন কিশোরলাল। তারপরে একেবারে অন্য ধরনের প্রতিমা তৈরি হয় বেলুবাড়িতে, যেখানে মহাদেবের কোলে বসে রয়েছেন দেবী দুর্গা। এখানে তিনি দশভুজা নন। বেলুবাড়িতে মায়ের মাত্র দুটি হাত, তাতেও কোনো অস্ত্র নেই। একটি হাতে পদ্ম, আরেকটিতে শঙ্খ, এক শান্ত সনাতনী রূপ দেবীর। এইরকম যে আমাদের প্রতিমা, এইরকম প্রতিমা অন্যান্য অনেক কম বাড়িতেই দেখা যায়। আমাদের বাড়িতেই এটা দেখা যায়, কলকাতায় আরও ২-৩টে বাড়িতে হয়তো এরকম দেখা যায়। আর আমাদের বাড়িতে এটা স্বপ্নাদেশে পাওয়া আর কি ঠাকুরটা, যে দেবী দুর্গা বলেন যে শান্তরূপে আমাদেরকে এরকমভাবে পুজো করতে হবে। এখানে পুজোর ভোগেও রয়েছে বিশেষ বৈশিষ্ট্য। সব খাবার রান্না হয় সন্দক লবণে। দেবীর মূল প্রসাদে থাকে নারকেল নাড়ু আর মোদক। এইভাবেই নানা সাড়ম্বরে আরাধনা হয় বেলুবাড়ির সনাতনী রূপী দুর্গার। দুর্গা, কালী ও সরস্বতীর পুজো হয় মূর্তিতে। তবে বাসন্তী পুজোয় দেবীর অন্নপূর্ণার পুজো হয় পটচিত্রে। পূর্বপুরুষদের লিখে যাওয়া পারিবারিক দস্তাবেজ মেনেই বিগত ১৪০ বছর ধরে চলছে এই পুজো। পারিপার্শ্বিক তথ্য প্রমাণ অনুযায়ী এই পুজোর বয়স ১৪০ বছর। কিন্তু এই অঞ্চলের প্রবীণ মানুষ মাত্রই মনে করেন এই পুজোর বয়স আরও বেশি। এই পুজো ঠিক কবে থেকে শুরু সেই প্রশ্ন বড় নয়, বড় হলো এই পুজোর বৈচিত্র্য। বেলুবাড়ির দুর্গা পুজোর মধ্যে এরকম রকমারি বৈচিত্র্যই কলকাতা শহরের বনেদি বাড়ির পুজোগুলির মধ্যে এই বাড়ির পুজোকে করে তুলেছে অনন্য। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরা নবীনের সঙ্গে অয়ন, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।